হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ও নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চাকরি বনাম ফ্রিল্যান্সিং কোনটা ভালো, এর সুবিধা ও অসুবিধা কি এই সম্পর্কে। তো বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ টপিক, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে চাকরির শিক্ষা ও ক্যারিয়ার নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা চলুন ভিডিওর মেইন টপিকে চলে যাব। চাকরির সুবিধা। নির্দিষ্ট বেতন থাকে, চাকরির স্থায়িত্ব ও নিরাপত্তা অনেক বেশি, সামাজিক মর্যাদা অনেক বেশি, বিভিন্ন বেনিফিট যেমন বোনাস, ছুটি, চিকিৎসা ভাতা ইত্যাদি অনেক কিছু চাকরি করলে পাওয়া যায়। এবার কেরিয়ারও উন্নতির সুযোগ থাকে চাকরির ক্ষেত্রে। এবার জেনে নেব চাকরির অসুবিধাগুলো কী কী। প্রথমেই রয়েছে সময়ের স্বাধীনতা নেই, কাজের চাপ অনেক হতে পারে, পদোন্নতির সুযোগ ধীরে ধীরে আসে, বেতনও সীমিত, অতিরিক্ত আয়ের সুযোগ খুবই কম, নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম থাকে, অর্থাৎ অফিসের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হয়, নিজে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখানে সুযোগ থাকে না। এগুলো ছিল চাকরির অসুবিধা এবং সুবিধা। এবার জেনে নেব ফ্রিল্যান্সিংয়ের সুবিধাগুলো কি কি। প্রথমেই রয়েছে নিজের সময় মতো কাজ করার স্বাধীনতা। ক্লায়েন্ট বেশি হলে আয়ের সুযোগ সীমাহীন, অর্থাৎ আপনি যদি বেশি ক্লায়েন্টের কাজ করে দিতে পারেন তাহলে আয়ের সুযোগ থাকবে অনেক। এরপর রয়েছে ঘরে বসে কাজ করার সুবিধা। আপনাকে কোনো অফিসে যেতে হবে না, কোথায় দৌড়াদৌড়ি করতে হবে না, আপনি ঘরে বসে নিজের কম্পিউটারের মাধ্যমেই কাজ সম্পন্ন করতে পারবেন। এরপরে 4 নম্বরে রয়েছে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করার সুযোগ, অর্থাৎ এখানে বেশিরভাগ ক্লায়েন্টই থাকবে আপনার আন্তর্জাতিক পর্যায়ের, তাদের সাথে কাজ করার সুযোগটা অন্যরকম এক অভিজ্ঞতা। এরপর রয়েছে একাধিক স্কিল শেখার ও ব্যবহারের সুযোগ। এগুলো ছিল ফ্রিল্যান্সিং এর সুবিধা। এবার জেনে নেব ফ্রিল্যান্সিং এর অসুবিধাগুলো কি কি। প্রথমেই রয়েছে শুরুতে কাজ পাওয়া কঠিন হতে পারে, অর্থাৎ আপনার যদি অভিজ্ঞতা কম থাকে তাহলে আপনার কাজ পেতে একটু বেগ পেতে হবে। এরপর 2 নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে নির্দিষ্ট বেতন নেই এবং আয় অনিশ্চিত, অর্থাৎ আপনার যে আয় হবে তেমন কোনো পসিবিলিটি নেই। আয় হতেও পারে, নাও হতে পারে, তবে যদি একবার আয় শুরু হয়ে যায় তাহলে সেটা ভিন্ন ব্যাপার, তাহলে চাকরির থেকে অনেক বেশি আয় করতে পারবেন। এরপর 3 নম্বরে রয়েছে ক্লায়েন্টের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ আপনার ক্লায়েন্টের উপর আপনাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে, কেননা আপনার ক্লায়েন্ট কখন কাজ দেবে, কি কাজ দেবে এবং কত ডলার আপনাকে প্রদান করবে, সব বিভিন্ন বিষয় সম্পূর্ণই তার উপর নির্ভরশীল। 4 নম্বরে রয়েছে কোনো স্থায়ী চাকরির নিরাপত্তা নেই, অর্থাৎ এখানে এটি যেহেতু চাকরি না তাই এর নিরাপত্তাও নেই, এটি আপনার কাজ আসতেও পারে, নাও আসতে পারে এবং পেমেন্টও পেতে পারেন, না পেতে পারেন, এমন একটা সংশয় থেকে যায় মনের মধ্যে। এরপর 5 নম্বরে রয়েছে কাজ না পেলে মানসিক চাপ তৈরি হতে পারে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় আপনি কাজ পাওয়া যেহেতু দুঃসাধ্য তাই আপনার মানসিক চাপও তৈরি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল চাকরি এবং ফ্রিল্যান্সিংয়ের সুবিধা এবং অসুবিধাগুলো। এবার আমরা জেনে নেব উপসংহার। চাকরিতে আছে নিরাপত্তা, স্থায়িত্ব আর স্থির আয়, অর্থাৎ মাসে মাসে আপনি বেতন পাবেন, কিন্তু ফ্রিল্যান্সিংয়ে আছে স্বাধীনতা, সীমাহীন আয় আর নিজের মতো কাজ করার সুযোগ। তাই কোনটা ভালো হবে সেটা নির্ভর করে আপনার দক্ষতা, লক্ষ্য আর জীবনযাপনের ধরনের উপর। বন্ধুরা, সবাইকে রইল শুভকামনা। আশা করি আপনারা নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং সফল হবেন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।